দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টাররা। শুরুতেই যেতে চাই আশিকিন প্রিন্সের কাছে। রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন তিনি। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রিন্স, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা কি বলছেন জানাবেন আমাদের। কার্যালয় ইফসিতা সকাল ৯টা থেকে মূলত প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে এবং প্রার্থীরা এসে নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে প্রতীকগুলো সংগ্রহ করছেন। এরই মধ্যে বিএনপি প্রতীকে প্রার্থী, দাঁড়িপাল্লার প্রতীকে প্রার্থী, একই সাথে জাতীয় পার্টির যে লাঙল রয়েছে সেই প্রতীকে প্রার্থী, তারা তাদের প্রতীকগুলো সংগ্রহ করেছেন। একই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও তাদের প্রতীকগুলো পছন্দের প্রতীক পেয়েছেন বলে তারা তাদের বলছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতীক পাবার পরে তারা আমাদের সাথে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। যদিও জামাতের পক্ষ থেকে একটু অভিযোগ করা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটি বলা হচ্ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও বিএনপি বলছে যে তার নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত ভালো আছে এবং তারা নির্বাচনী বিধিমালা মেনেই মূলত আগামীকাল প্রচারণা চালাবেন। একই সাথে জামাতের প্রার্থী তারাও বলছেন যে নির্বাচনী যে আচরণ বিধিমালা রয়েছে সেই বিধিমালা মেনেই তারা আগামীকাল থেকে প্রচারণা শুরু করবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জাতীয় পার্টির যারা প্রার্থী রয়েছেন তারাও লাঙল প্রতীকটি সংগ্রহ করেছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে আগামীকাল থেকে তারাও প্রচারণা শুরু করবেন। যেহেতু তাদের দলীয় অবস্থান গণভোটে না ভোটের পক্ষে তারা প্রচারণা চালাবেন, তো সেই ক্ষেত্রে প্রার্থী যারা রয়েছেন জাতীয় পার্টির তারাও কিন্তু বলছে যে তারা যখন প্রচারণা চালাবেন তখন তারা না ভোটের পক্ষেই প্রচারণা চালাবেন। তো ইফসিতা, আপনাকে জানিয়ে রাখি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মূলত ঢাকার 13টি আসনের যারা প্রার্থী রয়েছেন সেই সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1967 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে যেমন দলীয় প্রার্থী রয়েছেন, একই সাথে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব চট্টগ্রামে, জানবো সেখানকার পরিস্থিতি। আছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সেখানকার অবস্থা জানাবেন আমাদের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তা 3 জন। চট্টগ্রামে আসন মোট 16টি। এই 16টি আসনের প্রার্থীদের এই যে প্রতীক বরাদ্দ সেটি 3 জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বিভাগীয় কমিশনার যিনি আছেন ডক্টর জিয়াউদ্দিন আহমদ, তার কার্যালয়ে। এখানে সকাল থেকে 5টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম 4 এবং 5, চট্টগ্রাম 1, 4 এবং 5-এর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, এখানে 5-এর যে প্রার্থী যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তাদের সাথে তারা চলে গেছেন এবং পরবর্তীতে অন্যদের প্রতীকও বরাদ্দ দেওয়া হবে। এই মুহূর্তে বিরতি চলছে পরবর্তী আসনের প্রতীক বরাদ্দের জন্য। এর বাইরে চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার কার্যালয়েও চলছে প্রতীক বরাদ্দ। এখানে আপনারা দেখছেন যে সেখানেও বরাদ্দ দেওয়া হবে, প্রতীক বরাদ্দ চলছে এবং এর বাইরে যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সেখানেও প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। তো আসলে চট্টগ্রামে মোট 143 জন প্রার্থী তাদের প্রার্থিতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সে প্রেক্ষিতে পরবর্তীতে যাচাই বাছাইয়ে এবং প্রত্যাহারে সব মিলিয়ে 111 জন প্রার্থী এখন পর্যন্ত ভোটের যে লড়াই সে লড়াইয়ে টিকে রয়েছেন। তো এই যে চট্টগ্রামে যে 3 জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের যে মনোনয়ন যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে সেটি বিকেল পর্যন্ত চলবে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার যে আসলে বিভিন্ন কোনো প্রার্থী নিজেরা প্রতীক বরাদ্দ নিতে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছেন, আবার কেউ নিজে না এসে তার প্রতিনিধিকেও পাঠাচ্ছেন। আসলে বলা যায় যে আসলে উৎসব মুখর যে একটা আবহ সেটি আসলে খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু প্রতীকের বিষয়টা অনেকটা পূর্ব নির্ধারিত। কাজেই যারা খুব প্রয়োজন মনে করছেন তারা আসছেন, অথবা যারা প্রয়োজন মনে করছেন না তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এবার প্রতীক বরাদ্দের খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জি, আমরা
আছি আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং এখন থেকে প্রায় ৪৫ মিনিট আগে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে তিল ধারণের জায়গা নেই প্রার্থী এবং তাদের যারা লোকজন আছেন তাদের, এবং এরই মধ্যে কিন্তু নওগাঁ ১, ২ এবং ৩ যে আসন আছে সেইখানে কিন্তু প্রতীক যে বরাদ্দ সেটি দেওয়া হয়েছে এরই মধ্যে। যেহেতু যারা দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের তো আসলে যেই দলের যে মার্কা সেগুলো পাচ্ছেন, এছাড়া অন্যান্য যারা আছেন তাদের আসলে চাহিদা অনুযায়ী আসলে মার্কাগুলো বরাদ্দ কিন্তু দেওয়া হচ্ছে। এবং এইখানে এর আগে আসলে প্রার্থীদের উদ্দেশ্যে এখানকার রিটার্নিং কর্মকর্তা তিনি আসলে নির্বাচনী যে আচরণবিধিগুলো আছে সেগুলো তিনি আসলে পড়ে শুনিয়েছেন, যেমন অপচনশীল দ্রব্য ব্যবহার করা যাবে কি যাবে না, বা জনসভার ২৪ ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে, এরকম যে বিষয়গুলো আছে আসলে সেগুলো মূলত জানিয়েছেন। আপনি জানেন যে নওগাঁর যে ৬টি সংসদীয় আসন আছে এই ৬টি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আসলে নওগাঁ ১, ৩ এবং ৬ এই ৩টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তারা থেকে গেলেন, অর্থাৎ বিএনপির জন্য এই ৩টি আসন বেশ খানিকটা চ্যালেঞ্জিং হবে বলে আসলে এখানকার যারা ভোটার আছেন তারা আসলে মনে করছেন। পাশাপাশি যেহেতু আগামীকালকে থেকে প্রচার প্রচারণা শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি করা যাবে কি করা যাবে না সেই জিনিসগুলো এখানে জানানো হচ্ছে এবং কাগজ আকারে আসলে প্রার্থীদের হাতেও তুলে দেওয়া হচ্ছে। এবং যারা প্রার্থীরা মার্কা পাচ্ছেন তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে ফটো সেশনও করছেন অনেকে। এখানে আসলে যারা সমর্থক এসেছেন তারাও কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় আছে সেখানে তারা আসলে ভিড় করছেন। মোটামুটি এরকমটা ছিল, যেহেতু কালকে থেকে প্রচার প্রচারণা শুরু হচ্ছে, সেই প্রচারণা শুরু হলে এরপরে আসলে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো জানানো যাবে। তবে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে আচরণবিধির ক্ষেত্রে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। ১১ উপজেলায় যেই বিচারকরা যারা থাকবেন বা আচরণবিধি দেখবার জন্য যারা দায়িত্বে থাকবেন তারা কিন্তু খুব তীক্ষ্ণ নজর রাখবেন। যে কোনো সময় অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আসলে কোনো রকমের ছাড় দেওয়া হবে না বলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আর কিছুক্ষণ পরে, অর্থাৎ আর ২টি আসন হলে শেষ হবে, কিছুক্ষণ পরে হয়তো এই আনুষ্ঠানিকতা শেষ হবে। ধন্যবাদ আপনাকে। এবার কুমিল্লায় চলে যাব, সেখানে আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আপনাদের কাজ না থাকে ভাই, একটু জায়গা দেন না, যারা প্রার্থী যারা আসবে তাদেরকে একটু জায়গা দেন। সকাল থেকেই কিন্তু আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি। প্রতীক বরাদ্দ যেহেতু আজকে সারা দেশের মতো কুমিল্লাও কিন্তু চলছে, তো আমরা দেখেছি যে সকাল থেকে ১ আসন থেকে এখন পর্যন্ত ৮ আসন কুমিল্লার সেটা প্রতীক বরাদ্দ হয়েছে। এবং যেহেতু ৮০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে তাদেরকেই সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা তাদের হাতে আসলে প্রতীক তুলে দিচ্ছেন এবং প্রার্থী এবং তাদের সমর্থক প্রস্তাবক যারা আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করেছেন। আমরা দেখেছি যে আপনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ৯ সংসদীয় আসনের যারা প্রার্থী তাদের মাঝে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দিচ্ছেন এবং পর্যায়ক্রমে আসলে কুমিল্লা যেহেতু ১১টি সংসদীয় আসন আর 2টি আসনের আসলে প্রতীক বরাদ্দ দেওয়া হলেই কিন্তু এই প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং সেটা লক্ষ্য নিয়ে কিন্তু আসলে প্রার্থী এবং যারা সমর্থক তারা কাজ করছেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে আসলে এখানে যারা প্রার্থী রয়েছেন এর বাইরে আসলে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে 2টি আসনে কিন্তু বিএনপির প্রার্থী আসলে তাদের মনোনয়ন বাতিল হয়েছে, বিশেষ করে কুমিল্লা ৪ আসনে এবং হচ্ছে কুমিল্লা ১০ আসনে যে 2জন প্রার্থী ছিলেন বিএনপি সেখানে কিন্তু বিএনপির প্রার্থী নেই। যদিও তারা হাইকোর্টে আপিল করেছেন, আপিল সাপেক্ষে যদি তারা বৈধতা বলে গণ্য তাহলে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা তাদের প্রার্থীতা ফিরে পাবেন এবং এরকম আশঙ্কা করছেন এখানকার ভোটাররা। তবে সবকিছু মিলে বলা যায় যে আসলে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এবং ভোটারদের যে আগ্রহ কুমিল্লায় কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তো এক্ষেত্রে বলা যায় যে আগামীকাল থেকে যেহেতু প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু, সেক্ষেত্রে আসলে কাল থেকে আসলে মাঠের যে মূল কার্যক্রম সেটা আমরা দেখতে পাবো। আর যেহেতু প্রতীক বরাদ্দ কিছুক্ষণের মধ্যে আসলে এর কার্যক্রম শেষ হচ্ছে, তো আসলে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে আসলে প্রার্থীদের এবং সমর্থক প্রত্যেক কিন্তু উৎসাহ নিয়ে এখানে এসেছে এবং এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কিন্তু প্রত্যেকেই ভিড় করছেন এবং রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য সহযোগিতা কামনা করেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।